পদ্মা ও মধুমতি সেতু চালুর পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ৬টি জেলার প্রধান ট্রানজিট রুটেই নড়াইলের উপর দিয়ে বিভিন্ন সময়ে মোটরসাইকেল, ব্যক্তিগত যান এবং দূরপাল্লার পরিবহনকে ব্যবহার করে অবৈধ মাদক সহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র কিন্তু অপরাধীরা নেওয়া আনা করেন। আর এটার প্রতিরোধে, এটার দমনেই কিন্তু সেনাবাহিনী আজ সন্ধ্যা থেকেই অভিযান চালাচ্ছেন। আর নড়াইল শহরের যে হাতিরবাগান মোড় এলাকা আছেন, এখানে অভিযান চেকপোস্ট বসিয়ে তারা বিভিন্ন গাড়ি তল্লাশি করছেন এবং যে মোটরসাইকেল সহ যে দূরপাল্লার পরিবহনগুলো আছে সেগুলো তারা তল্লাশি চালাচ্ছেন এবং একটি প্রাইভেট কারকে তল্লাশিকালে এক বোতল বিদেশি মদ সহ ৩ জনকে আটক করেছেন এবং এছাড়াও চেকপোস্টে 7টি মোটরসাইকেল এখন পর্যন্ত জব্দ করেছেন এবং প্রায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছেন। এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই চেকপোস্ট চলাকালীন সময়ে যে সেনাবাহিনী যে দল এখানে আছেন, নড়াইল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযানে কিন্তু অনেকটা জনমনে স্বস্তি এসেছে যে তারাও চাচ্ছেন যে এখানে নিয়মিত অভিযান পরিচালিত হোক এবং এই অভিযানের কারণে সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু অনেকটা স্বস্তিতে বসবাস করতে পারবেন। মূলত ৫ আগস্ট পরবর্তী সময়ে যে বিভিন্ন সময়ে যে সেনাবাহিনী মাঠে যখন এসেছেন, মাঠে আসার পর থেকে কিন্তু তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং জেলার আইন শৃঙ্খলা রক্ষাতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বাসে তল্লাশি চালানো হচ্ছে। বাস সহ যে প্রাইভেট কার আছে, প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে এছাড়াও কাগজপত্র বৈধতা যাচাই করছেন। অভিযানে কিন্তু বেশ বড় অঙ্কের টাকা জরিমানা করেছেন এবং বেশ কয়েকটি অবৈধ গাড়ি জব্দ করেছেন এবং এই অভিযানে কিন্তু বিভিন্ন সময় মাদক থেকে শুরু করে যে অবৈধ অস্ত্র মূলত হচ্ছে তারা উদ্ধারের জন্যই কিন্তু এই অভিযান এবং যে জেলার আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে সেক্ষেত্রেই এই অভিযান কিন্তু তাদের অব্যাহত রাখার চেষ্টা তারা করে যাচ্ছে। নড়াইলে যে এই সেনা আজকে যে যৌথ বাহিনীর অভিযান, সেনাবাহিনী, পুলিশ এবং যে ট্রাফিক পুলিশ সহ যে জেলা গোয়েন্দা শাখা আছে, এদের যে আজকে অভিযানের যে সর্বশেষ খবর আমার কাছে ছিল।